অংশগ্রহণ করছেন কাটিয়ার মহকুমা প্রশাসনের পক্ষ থেকেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। आज আমরা কাটোয়া কেডি স্কুল কোয়ারেন্টাইন সেন্টারে আজ 44 জনকে আমরা কিছু বস্ত্র, মাস্ক, সাবান আমাদের টোটনবাবু বিতরণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আরও আছে, স্যার নিজের কাজ কন্টিনিউ করছেন। অনিন্দ আছে, কৌশিকগ্রাম হাই স্কুলের বলেছি। নমস্কার। আমাদের এই দীর্ঘদিনের লকডাউনের সময় আমাদের যে প্রিয় ছাত্রছাত্রী আছে তারা বিশেষত কেডিআই, ডিডিসি এবং কৌশিকগ্রাম হাই স্কুলের কিছু ছাত্রছাত্রী এই সময় তাদের কোনো টিফিন খরচ হয়নি কয়েকদিন, তার জন্য তাদের কিছু জমানো টাকা এবং কিছু আমার নিজের কিছু সাহায্য দিয়ে প্রায় 15,000 টাকার মতো আমরা অনুদান জোগাড় করতে পেরেছি। এই অনুদানের ভিত্তিতে আমরা এখন গিদগ্রাম পঞ্চায়েতের একেবারে প্রত্যন্ত গ্রাম কলসা গ্রামে আমরা মাঠে যারা শ্রমিক কাজ করছে, একেবারে মাঠে যারা শ্রমিক কাজ করছে তাদেরকে আমরা মাঠে গিয়ে কোনো সামাজিক দূরত্ব মেনে পুরো মাঠের মধ্যেই মাঠে মাঠে আমরা ঘুরে ঘুরে যারা কাজ করছে তাদেরকে আমরা এই গামছা, এই দেখুন মাস্ক এবং এই দেখুন আমরা সাবান, আমরা প্রায় 170 জনকে দেওয়ার পরিকল্পনা করেছি। এটা শুধু পরিকল্পনা নয়, এখানে ছাত্রছাত্রীদের এই এত বড় বিপর্যয়ে যে ভূমিকা আছে এবং ছাত্রদের যে এই বিপর্যয়ে অর্থাৎ শিক্ষার্থীর যে একটা ভূমিকা, সেই মানুষের পাশে দাঁড়ানো, সেই দাঁড়ানোর জন্য আমাদের যে একটু ছাত্রছাত্রীদের প্রতি মনোভাব দেওয়া বা মনোভাব অর্জন করা, সেটা আমি করতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। এবং এই গামছা অত্যন্ত মূল্যবান একজন শ্রমিকের কাছে মাঠে যারা খাটছে, এবং যে গামছাগুলো আমাদের পুজো বা মৃত্যু বা অন্নপ্রাশন, বিয়ে সব জায়গায় লাগে, সেই জন্য আমরা গামছাকে বেছেছি, তার সঙ্গে আমরা মাস্ককে বেছেছি এবং তার সঙ্গে আমরা সাবানকে বেছেছি। এই ক্ষুদ্র সাহায্য আমরা 3টি স্কুলের টাকার অনুদানে আমরা গ্রামের একেবারে মাঠের যারা আছে সেই মাঠে গিয়েই আমরা এগুলো বিতরণ করব। তার পূর্ব প্রস্তুতি চলছে, কাউকে এই প্রস্তুতিতে বেশি নেওয়া যায়নি। পাড়ারই দুজন প্রিয় ছাত্র দেবরাজ এবং অনিন্দ এবং আমার বাড়িতে আমার মেয়ে আছে, তারা এই প্যাকেটিংয়ে কাজ করছে। আমরা কাল সকালে গিয়ে একেবারে মাঠের মধ্যে গিয়ে আমরা 3জন এই ক্ষুদ্র আমাদের
অনুদান এগুলি আমরা সেখানে গিয়ে বিতরণ করব। ধন্যবাদ। নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন থেকে শিক্ষক টোটন মল্লিক। আমরা গতকাল যে 150 জনকে আমাদের টিফিনের টাকা জমিয়ে আমরা যে গামছা মাছ বিতরণ করেছি, আজ তার শেষ পর্যায়ে আজকে কাটোয়া কোয়ারেন্টাইন সেন্টারে থাকা 42 জনকে আজ আমরা গামছা, লুঙ্গি, মাস্ক আর কিছু সাবান আমরা দিচ্ছি। আর আমাদের এই মানে সত্যি টোটনবাবু অনুপ্রেরণায় সম্পূর্ণ কাজটা হচ্ছে ক্লাস 9, 10 আর 12-এর ছাত্রদের টিফিনের টাকা জমানোর মাধ্যমে আমরা এই বস্ত্র তুলে দিচ্ছি। কাটোয়া কোয়ারেন্টাইন সেন্টার কেডাই স্কুল টোটনবাবু দিচ্ছেন। আর এখানে আছে কৌশিকগ্রাম হাই স্কুলের একজন ছাত্র অনিন্দ বিশ্বাস, কাশিরাম দাস ডিডিসি গার্লস এবং কৌশিকগ্রাম হাই স্কুলের এই 3টি স্কুলের ছাত্রদের টিফিনের টাকা কালেক্ট করে আমরা এই বস্ত্র তুলে দিয়েছি। আর টোটনবাবুরও কিছু আর্থিক সাহায্যের মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। আজ তার শেষ দিন। নমস্কার, আমি দেবরাজ সাঁতরা, কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের দ্বাদশ শ্রেণী ছাত্র। আমরা চলে এসেছি এখন কলসা গ্রামে। তো আমরা 3টে স্কুল, কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন, ডিডিসি গার্লস আর কৌশিকগ্রাম ইউনিয়ন স্কুল, তো এই 3টে এই 3টে স্কুলের ছাত্রছাত্রীদের এই যে গত 2 মাস ধরে লকডাউন চলছে, সেই 2 মাসের টিফিনের জমানো টাকা আমরা একত্রিত করে সম্পূর্ণ আমাদের কেডি স্কুলের ভূগোল বিভাগের শিক্ষক শ্রী টোটন কুমার মল্লিকের অনুপ্রেরণা এবং সম্পূর্ণ তার প্রচেষ্টায় আমরা এই ক্ষুদ্র অনুদানটি তুলে দিচ্ছি আমাদের এই মানে কি বলবো, অত্যন্ত সম্মানীয় যারা খাদ্যের উৎপাদক এই কৃষকদের হাতে। তো এটা প্রথমবার দেখছি যে একজন শিক্ষক মাঠে নেমে তাদের সাথে কাজ করছে। আর আমার গর্ব অনুভব হয় যে আমি ওই স্কুলের একজন ছাত্র এবং ওই শিক্ষকের একজন ছাত্র। তো বেশি কিছু বলবো না, ধন্যবাদ। আজ আমাদের নাটক পুঁজির পথ নির্দেশনায় টোটন কুমার মল্লিক, পরিচালনায় টোটনবাবু ও আমাদের কল্যাণবাবু। আমাদের অভিনয় শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এই তো আমাদের 2 স্যার, এই তো আমাদের গান্ধীজি, এই তো আমাদের রহমান ভাই, এখানে আমাদের রহিম ভাই, এই তো এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের খ্রিস্টান ভাই জেমস, আর এদিকে আছেন আমাদের ঠাকুর মশাই নরেশ ঠাকুর, অন্ধকার আসছে আমি জগা ভাই, আর এটা হচ্ছে জগা কাকুর মেয়ে সরস্বতী। আর আমরা আমাদের সর্বশ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করব। আমরা এই পুঁজির পথকে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাব। আমরা এই পুঁজির পথকে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাব। এইভাবে আমরা এই নাটকের মাধ্যমে সফল রূপায়ণ করব। এই দেখুন নাটকের প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতিতে আমাদের এই চরকা তৈরি করা হয়েছে। এই চরকা আমরা নিয়ে যাব এবং আমাদের পুঁজির পথ গড়ে তুলব। নাট্য অভিনয়ে আমাদের একজন মেয়ের রোল করছে ছেলে হয়ে, যেটা হচ্ছে যে আমাদের জ্যোতির্ময় মুখার্জি। ওদিকে হচ্ছে জেন্টস, ওদিকে আমাদের রহিম ভাই মায়ের সঙ্গে কথা বলছে, এদিকে হচ্ছে রহমান ভাই, এদিকে আমার শিক্ষক জাতির মেরুদণ্ড উনি আছেন, এর সঙ্গে জগা, এই বিভিন্ন জন আছে। এদিকে এসছেন আমাদের শিক্ষক হরেকৃষ্ণ কর্মকার বাবু। আমাদের বিভিন্ন এই অনুষ্ঠান শুরু হবে। এই নাটকের নাম হচ্ছে পুঁজির পথ এবং এই পুঁজির পথের রচনায় টোটন মল্লিক, নির্দেশনায় টোটন মল্লিক এবং সুধাংশু সরকার। নাটক আমাদের কিছুক্ষণ পরেই শুরু হবে, তার পূর্ব প্রস্তুতি আমরা দেখিয়ে দিলাম। এই জলের জন্য না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, জলের জন্য। তোরা মরবি, যত ফালতু কোথাকার। এই তোরা নাটক করছিস, হ্যাঁ? নাটক দেখছিস তোরা বাড়িতে নাটকগিরি করিস জলের জন্য। যত সব জল মাফিয়া দল তোরা বাড়িতে নাটক। যান, আপনি যান।
বলবো আজ কেজে স্কুল থেকে নিজস্ব সবজি বাগান থেকে কিছু শাক, বেগুন, মিষ্টি, পেঁপে, পুজো উপলক্ষে সব দিয়ে গেলেন। এতে আমরা খুব আনন্দিত এবং খুশি।